2003 সালে প্রথম দিকে মার্চ মাসে 12 তারিখে বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে বিদ্যালয়ে জয়েন করি। আমি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি 2রা জুলাই 2010। কিন্তু তার আগে এই বিদ্যালয়ে এসে খোঁজ খবর নেওয়ার জন্যে যেদিন আমি প্রথম পদার্পণ করি এই বিদ্যালয়ে, প্রথমে যে শিক্ষকের সাথে আমার দেখা হয়েছিল সেটা সহদেব বিশ্বাস। নিজের ঘরে উনি তখন গণিতের ক্লাস দিচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম টিআইসির ঘরটা কোথায়, উনি আমায় দেখিয়ে দিয়েছিলেন। সেই সহদেবের সঙ্গে আমার প্রথম আলাপ। তারপরে যখন যেদিন জয়েন করি সেদিন সকল সহকর্মীর মতো সহদেবের সাথেও আমার পরিচয় হয়েছিল। দীর্ঘ প্রায় 18 বছর, কেন 2020 সালে 15ই ডিসেম্বর সহদেববাবু এই বিদ্যালয় থেকে বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে ট্রান্সফার নিয়ে চলে যান। সহদেববাবুর কন্যা আজ এসছে বিদ্যালয়ে। 2010 সালে আমার যতদূর মনে পড়ছে ওর অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল। আমি, সৈকত স্যার, তদানীন্তন নর স্যার এবং রাত্রি ম্যাডাম 4 জনে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে সহদেববাবুকে কোথা থেকে আমাদের বিদ্যালয়ে আসতে হয়। মাছদিয়া স্টেশন থেকে আরও বেশ কিছুটা দূরে সহদেববাবুর যে গ্রাম, সেই গ্রাম থেকে আসতে হতো। অর্থাৎ কতগুলো যে কমিউনিকেশন ক্রস করে আসতে হতো এই বিদ্যালয়ে সেটা ভাবা যায় না। কি অমানসিক পরিশ্রম। তারপর থেকে প্রতি পদে পদে আমি কিন্তু বলেছি যে তুমি চেষ্টা করো যে তাড়াতাড়ি যেভাবে করো তুমি ওদিকে চলে যাও। এটা দেখা যায় না, এটা করা যায় না। আর বয়স বাড়ার সাথে সাথে এই শক্তি থাকবে না, মনের জোর থাকবে না। এবং স্কুলে বেরোনোর আগে ভাবতে হবে কীভাবে ফিরবো। মাঝে মধ্যে যেন সমস্যা হতো, হয়তো ট্রেন কোথাও অবরোধ হয়ে গেছে, ট্রেনের টাইমিং ঠিক নেই। সহদেব স্যার ফোনে বলছে স্যার আজ যেতে হতে দেরি হতে পারে। ঠিক আছে, অনেকদিন হয়তো বাড়িও চলে গেছেন, বেরিয়ে স্কুলে পৌঁছতে পারেননি। তা যাই হোক, সহদেববাবু বাড়ির কাছাকাছি স্কুলে গেছেন। হয়তো বিদ্যালয়ে আমাদের একজন শিক্ষক কম পড়েছে, অসুবিধা হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি এই কারণে যে পরিশ্রম করে আসতে হচ্ছিল আজকে সেই পরিশ্রমটা অনেকটাই লাঘব হয়ে গেছে, মানসিকভাবে এবং শারীরিকভাবে। একইভাবে প্রবীরের কথাও বলতে হয়। প্রবীর 2004 সালের আগস্ট মাসে বিদ্যালয়ে জয়েন করেছিল ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে। 2010 সালের 2 জুলাই পরিচয়, যেদিন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে জয়েন করি। তারপরে সময়ের সাথে সাথে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এই দুজন স্যারের যে সহযোগিতা, একটা বিদ্যালয় চালাতে গেলে একটা প্রধান শিক্ষকের পক্ষে সম্ভব নয়। শিক্ষক, শিক্ষাকর্মী সকলের সহযোগিতা ছাড়া তাও সেটাও অনেক। যাই হোক, উদ্যোগ নিয়ে ডিজিটাল ট্রান্সফারের মাধ্যমে 2018 সালের 23 জুলাই বিদ্যালয় থেকে বাড়ির কাছাকাছি চাকরিতে অন্য স্কুলে চলে গেছে এবং কবিরের জায়গায় আমাদের বিদ্যালয়ে সঞ্জীব বাবু এসেছেন পরিবর্তন হিসেবে। দুজনের জীবন সুন্দরভাবে কাটুক, বাকি কর্মজীবন সুন্দরভাবে ওরা শেষ করুক এই কামনা করি এবং ওদের স্বাস্থ্য যাতে ঠিকমতো থাকে এই কামনা করে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় প্রধান শিক্ষককে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা মাননীয়া মহুয়া দাশগুপ্তা। সকলকে শুভেচ্ছা। প্রথমেই সহদেবদা আর প্রবীরদা, আমাদের সম্পর্কটা এতটাই সহজ এবং গুরুগম্ভীর নয় একটুও। তাই আজকে যখন বলতে বসেছি তখন অনেক কথা মনের মধ্যে ভিড় হয়ে আসছে। তোমরা যারা অনেক ছোট তারা সকলে এই দুজন মাস্টারমশাইকে তেমন করে পাওনি। যদি পেতে তাহলে জানতে আমাদের স্কুলের অন্যতম প্রাণ কেন্দ্র ছিলেন এই দুজন এবং আমরা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছি। এটাও তো আমাদের একটা পরিবারের মতোই হয়ে গিয়েছে। যেমন প্রতিদিন সকালবেলায় তোমরা স্কুলে চলে আসো, আমরা আসি, সবাই মিলে হট্টমেলায় বকুনি, আনন্দ, হুল্লোড়ের মধ্যে দিয়ে দিন কাটাই। আমাদের কখনো মনে হয় না এত বছর চাকরির পরে যে এটা আমাদের বাড়ি নয়, আমাদের দুটো বাড়ি। একটা রয়েছে
আর একটা আমরা এখানে বেশিটা সময় কাটাই বলে এখানেও আমাদের পরিজনরা রয়েছেন। তো অনেকদিন তো এরকম হুল্লোড় করে চলছিল, তো হঠাৎ করে আমরা জানতাম দুজন মাস্টারমশাই অনেক দূরে থাকেন, অনেক দূর থেকে খুব কষ্ট করে তোমাদের পড়াতে আসে। কিন্তু যে জিনিসটা দেখতাম, যেটা লক্ষ্য করেছি, কারোর চোখে মুখে কখনো সেই ক্লান্তি বা বিরক্তি থাকতো না, যেটা এতটা পথ পার হয়ে আসতে হয়। এবং সহদেবতার কথায় বলতে গেলে আমি যেটা সহদেবতাকে লিখেছি আলাদা করেও, যে সহদেবতা না খুব সুন্দর ছড়া কেটে কেটে কথা বলতে পারেন। এবং মাঝে মাঝে স্টাফ রুমে হঠাৎ করে আমরা বসে রয়েছি, হঠাৎ করে সহদেব স্যার মজার ছন্দ মিলিয়ে ছড়া কেটে কথা বলে উঠলেন। এখন কিন্তু সত্যি আমাদের স্টাফ রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগে। এবং সকালবেলা এসেই অতটা পথ পার হয়ে এসে সহদেব স্যারের একগাল হাসি মুখ এবং সেই কথাগুলো, ছড়াগুলো, ছন্দগুলো আজকে আমরাও খুব মিস করি। কারণ সত্যি সত্যি তো কতগুলো বছর একসাথে পার হয়েছি, একজন পরিবারের প্রিয়জন না থাকলে তো মন খারাপ করে। প্রবীরদার ক্ষেত্রেও একই কথা। কিন্তু এটাও আমরা সাথে সাথে ভাবছি যে তারা তো বাড়ির কাছে গিয়েছেন, তাদের বাড়ির অন্য যে প্রিয়জনেরা রয়েছে তারা তো তাদের কাছে পাচ্ছেন। অনেকটা সময় পথে চলে যেত, সেই পথে চলে যাওয়া সময়টুকু সম্পদ হয়ে তাদের প্রিয়জনদের কাছে ফিরে গেছে। এটা আমাদের কাছেও বড় পাওয়া। আর প্রিয়জন যারা দূরে থাকে, দূরে থাকলেও তারা তো সত্যি সত্যি দূরে থাকে না, মনে মনে কাছেই থাকে। তোমরাও যখন স্কুল ছেড়ে চলে যাবে তখন কি আর খুব দূরে যাবে? কাছেই তো থাকবে, মনের কাছাকাছি। তো আজকের এই অনুষ্ঠান একটা আনন্দের দিন আমাদের কাছে, এবং আমরা সবাই মিলে কোনো মন খারাপ নয়, আমরা উদযাপন করছি। কারণ আমাদের দুই প্রিয় দাদা আজকে আবার ফিরে এসেছে এবং আমাদের সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটাবে। এবং তাদের বাড়ির লোকজন এসেছে, তাদেরও শুভেচ্ছা, অভিনন্দন আর ওয়েলকাম জানাচ্ছি আমরা আমাদের স্কুলে। তোমরা দুজনে খুব ভালো থেকো, আর অবশ্যই আমরা মনে রাখবো সবসময় খুশিতে থেকো। আর আমরা তো জীবনের অনেকটা সময় একসাথে কাটিয়েছি, ওই মুহূর্তগুলো না স্থির হয়ে যায়, জীবন গড়িয়ে চলে কিন্তু মুহূর্ত স্থির হয়ে যায়। তো সেই স্থির হয়ে যাওয়া মুহূর্তগুলোকে ভালো করে গিফট প্যাকে মুড়ে আমরা মনের মধ্যে রেখে দিলাম আজীবন সমৃদ্ধ থাকার জন্য। ভালো থেকো। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মমতা ম্যামকে। এখন আমাদের সামনে আমি ডেকে নিচ্ছি আমাদের অন্যতম শিক্ষক মাননীয় শ্রী সৈকত হাজরা মহাশয়কে, আমাদের শিক্ষক শ্রী সহদেব বিশ্বাস এবং প্রবীর বিশ্বাস সম্পর্কে দু চার কথা বলার জন্য। উপস্থিত ছাত্রছাত্রীদের আমার স্নেহ এবং শুভেচ্ছা জানাই। হেড স্যারকে এবং অন্যান্য স্যার ম্যাম যারা আছেন, সহদেব, প্রবীর সবাই এসছে, সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। তোরা অলরেডি শুনেছিস যে আমরা আজকে কেন এখানে উপস্থিত হয়েছি। সহদেব স্যার এখন যারা টেনে পড়ছে, তারা সহদেব স্যার যখন চলে গেছেন অর্থাৎ 2020 ডিসেম্বর মাসে, তখন এখনকার যারা টেনে পড়ছে তারা 6-এর মাঝামাঝি। সুতরাং বাকিরা সহদেব স্যার এবং প্রবীর স্যারের সান্নিধ্য পায়নি, প্রবীর আরো আগে চলে গেছে। আর করোনার জন্যে আমরা এতদিন থমকে থাকতে বাধ্য হয়েছিলাম, আমরা বিধান সম্বর্ধনা হলে যাতে পারছিলাম না। যেটা মোহাম্মদ বললেন এবং যেটা হেড স্যারও বললেন, আমরা খাতায় কলমে সম্পর্কটা আমাদের কলিগ অর্থাৎ সহকর্মী, একসঙ্গে স্কুলে কাটিয়েছি, একসঙ্গে চাকরি করি, কিন্তু আমরা একসঙ্গে চাকরি কখনো করিনি। আমাদের সম্পর্কটা প্রবীর আমার ভাইয়ের মতো, সহদেব বন্ধুপ্রতিম। বহুদূর থেকে আসছিল। তোরা যখন সকালবেলা ঘুম থেকে উঠিস না, তখন সহদেব স্যার এবং প্রবীর স্যার বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। সহদেব স্যারের বাড়ি 120 কিলোমিটার এখান থেকে, এবং প্রবীর স্যারেরও বাড়ি প্রায় 80 কিলোমিটারের ওপর। এতটা রাস্তা পেরিয়ে আসতেন। তো আমরা বলতাম তোমরা চেষ্টা করো, এত দূরে কি করে আসবে, কিভাবে চলবে, এইভাবে 4বার ট্রেন পেরিয়ে লঞ্চ, অটো, বাস, নানান রকম ক্যালকুলেশন করতে করতে আসতে হতো যে কি করে 11টার মধ্যে পৌঁছবো। একটা লড়াই। তো আমরা বলতাম যে তোমরা চেষ্টা করো, কেন চেষ্টা করছো না? প্রবীর স্যার আগেই চলে গেছে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে, সহদেব স্যারের অনেকটা দেরি হচ্ছিল। তো তারপর যখন সত্যি চলে গেল ওরা,
মানে আমাদের যেন একটা কেমন বিহবল অবস্থা, ঠিক বুঝতে পারছি না যে হ্যাঁ ও চলে গেছে, এখন এখানে চলে গেছে মানে এখানে আমাদের সঙ্গে চাকরি করবে না, অন্যত্র যাবে, অন্য জায়গায় চলে যাবে, যেন মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে নাম লিখিয়েছে, আমরা ঠিক মেনে নিতে পারছি না। তো যাই হোক, কোনো বিচ্ছেদ মানে ওপর থেকে বিচ্ছেদ, ভেতরে তো বিচ্ছেদ নয়, মনের মিলটা রয়ে যাবে চিরকাল। তো সেই বিচ্ছেদ আনন্দের হয়, কেননা আমরা যেটা বারবার চাইছিলাম, এই অবর্তনীয় কষ্ট সহ্য করে এতদূর আসা যাওয়া, সেটা খুব সমস্যা। বাড়িকে সময় দিতে পারবে, পরিজনদের সময় দিতে পারবে, এবং আমাদের সঙ্গে তো সম্পর্ক থেকেই যাবে। তাই সহদেব এবং প্রবীণকে আবার আজকে আনুষ্ঠানিকভাবে আরেকবার আমার ভালোবাসা জানিয়ে শেষ করছি। সৈকত বাবুকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন একটি নাচ উপস্থাপিত হবে, গুরু ব্রহ্মা, উপস্থাপনায় কুমকুম এবং পুষ্প। নাচ গুরু ব্রহ্মা, উপস্থাপন করবে কুমকুম এবং পুষ্প।